আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই স্পেশাল এপিসোডে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে ভিক্টোরি উইথ অ্যাশ এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা আলোচনা করব অনপ্যাসিভ অনবোর্ডিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, যা রেড রেফান সর্বশেষ লাইভ সেশনে আমাদের সামনে তুলে ধরেছেন। আপনারা হয়তো ভাবছেন অনবোর্ডিং তো শুধু লগ ইন করা, তাই না? কিন্তু না, অ্যাশ মোফারে এবং তার টিমের কাছ থেকে শুধু একটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল প্রক্রিয়া নয়, এটি প্ল্যাটফর্ম, সংস্কৃতি ও ব্যবহারকারীদের মানসিকতা তৈরির প্রথম ধাপ। কেন এই অনবোর্ডিং এত জরুরি, আর সেটাই আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। অনবোর্ডিং শুধু প্রক্রিয়া নয়, একটি ধারাবাহিক সংস্কৃতি। আসলে অনবোর্ডিং একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটা শুধু অ্যাকাউন্ট সেট আপের জন্যই সীমাবদ্ধ নয়। এটি প্ল্যাটফর্মের দর্শনা বোঝা এবং কার্যকারিতা শেখা এবং এখানে সংস্কৃতির সাথে নিজেদের মানিয়ে নেওয়া একটি গুরুত্বপূর্ণ প্যাকেজ। ভাবুন, আপনি যখন নতুন কোনো দেশে যান বা তখন শুধু সেই দেশের ভাষা জানলেই হয় না, সেখানকার নিয়ম কানুন সংস্কৃতি ও আপনাকে জানতে হয়। অনপ্যাসিভও চাইছে তার ব্যবহারকারীরা যেন এই প্ল্যাটফর্মের সঙ্গে একটি গভীর আস্থার সম্পর্ক তৈরি করে স্বাবলম্বী হয় এবং এর উদ্দেশ্য ধারাবাহিক করে। তো ভিক্টোরি উইথ অ্যাশের যে নিউ প্ল্যান, সেটি কিন্তু অলরেডি আমাদের একটি ক্রাইটেরিয়া অলরেডি সামনে এসেছে। নতুন সীমাকরণ, সবাই একই লাইনে। এই আপডেটের সবচেয়ে বড় চমক হলো কে কখন জয়েন করছে সেটা এখন আর কোনো ব্যাপার নয়। সবাই এখন একই স্টার্টিং লাইনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ভিক্টোরি উইথ অ্যাশ কেন এই যুগান্তকারী সিদ্ধান্ত নিল, এর পিছনে দুটি মূল কারণ রয়েছে। এক নম্বর হচ্ছে কেওয়াইসি প্ল্যাটফর্ম নিশ্চিত করতে চাই সে প্রক্রিয়াটি ব্যবহারকারী আসলে ব্যক্তি যাতে কোনো ভুয়া অ্যাকাউন্ট সিস্টেমের ক্ষতি করতে না পারে। এটি ভিক্টোরি উইথ অ্যাশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হেল্পফুল। নাম্বার 2, কোড অফ কন্ডাক্ট। প্রতারক ব্যবহারকারী যে প্ল্যাটফর্মের আচরণবিধি এবং নীতিমালা মেনে চলে তা নিশ্চিত করা হচ্ছে। এটি একটি সুশৃঙ্খল ও ইতিবাচক পরিবেশ তৈরির জন্য আবশ্যক। ব্যক্তিগত দায়িত্ব বিধি সেটিংয়ের শেষ কিছু গুরুত্বপূর্ণ রেড রেফানের বিখ্যাত উক্তিটি এখানে খুব প্রাসঙ্গিক। বেবি সিটিংয়ের দিন শেষ। এর মানে কি? এর মানে হলো অ্যাশ মোফারে প্ল্যাটফর্মটিকে একটি উপহার হিসেবে দিলেও এটি ব্যবহার করার সম্পূর্ণ দায়িত্ব এখন ব্যবহারকারীদের। যেমনটা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে আপনাকে ট্রাফিক আইন শিখতে হয়, তেমনি ভিক্টোরি উইথ অ্যাশ চায় আপনি এর নির্দেশনা বুঝে ব্যবহার করুন। আপনি যদি নির্দেশনাবলী না পড়েন তাহলে আপনি পরের ধাপে এগোতে পারবেন না। এটি একটি ব্যক্তিগত দায়িত্ববোধের তৈরির প্রক্রিয়া। তো অনবোর্ডিংয়ের পুরো বিষয়টা আশা করি আপনারা যারা প্রপারলি মন দিয়ে শুনেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। আর যদি কেউ না বুঝতে পারেন তাহলে ভিডিওটি আরও একবার রিপেয়ার করে শুনবেন। তো আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আশা করব ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।